নমস্কার, শুভ সন্ধ্যা। রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ দা মানেই আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং এটাই যে আপনারা ফোন করবেন আর সুভাষ শাস্ত্রী এক ঝলক ফোনটা দেখে নিয়ে আপনার জীবনের সমস্ত কথা, মানে আপনি আগে কি ছিলেন সেটার থেকে বড় কথা আপনার আগামী দিনটা কি হবে সবটা তিনি বলে দিতে পারেন। এটাই সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য। অবশ্যই সুভাষ দা অনেক অনেক স্বাগত আপনাকে। শুরু করি আজকে আর অনুষ্ঠান আমরা। প্রত্যেকটা ছকে তুমি একটা কথা বললে যে এইসব বলে দিতে পারো, বলে দিতে আমার কাছে পারাটা ইন্টারেস্টিং লাগে যখন কেউ ফোন করে, মানে বিগত দিনে কি হয়েছে তার থেকে বড় কথা সামনের দিনে সে কি হবে এবং এখন সে কি আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আগামী দিনের কথা পরে বলবো, আগে হচ্ছে এখন সে কি আছে, এখন সে কি আছে। কারেন্ট সিচুয়েশনটাকে সঠিকভাবে রিডিং করতে পারলেই আগামী হিসেবটা চলে আসবে, পেছনেরটাও চলে আসবে। মানে প্রেজেন্ট সিচুয়েশনটাকে ধরতে পারলেই পাস্ট আসবে, ফিউচার আসবে। ফিউচার আগে প্রেডিক্ট, ফিউচার প্রেডিক্ট সবাই আপনিও বলতে পারেন কিছু, সে মিলবে কি মিলবে না সে সময়ের কোলে, সময়ের পেটে ঢুকে যাবে সেটা। কিন্তু একটা হরোস্কোপকে মেজারমেন্টটা ডিপেন্ড করে আপনার রবি কি অবস্থায় আছে তার উপরে। অ্যাকচুয়ালি রবির ওপরে ডিপেন্ড করে। রবি হচ্ছে লাইট। এই যে স্টুডিও দেখছেন কিংবা আপনি টিভিতে দেখছেন কিংবা মোবাইলে দেখবেন একটু পরে, কানেকশন লাইট অফ হয়ে গেলে আপনি অন্ধকার ব্ল্যাক দেখবেন, ব্ল্যাক দেখবেন। হরোস্কোপে টোটাল একটা হরোস্কোপ মানুষের, দেখুন এখানে আন্দাজে ঢিল মারার কোনো জায়গা নেই, বিকজ অফ প্রত্যেকটা জায়গায় একদম চুল চুল ক্যালকুলেশন লুকিয়ে রয়েছে। মূল ত্রিকোণ থেকে আরম্ভ করে, দৃষ্টি বিনিময় থেকে আরম্ভ করে, ক্ষেত্র বিনিময় থেকে আরম্ভ করে, বাকি তো রয়েছে তো আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, বিংশোত্তরী, অষ্টোত্তরী, বিভিন্ন রকম রয়েছে। কিন্তু রবির অবস্থানটাকে যদি ইগনোর করা যায়, সে জ্যোতিষী অন্ধকারে ঢিল মারবে, তার একটা কথাও মিলবে না। ছটা মারলে একটা তো আন্দাজে মিলে যেতেই পারে, সেটার জন্য আর টিভিতে বসে লেকচার দেওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করি না। রবির অবস্থান, রবি দ্য অনলি প্ল্যানেট যে সব থেকে ছোট দশা অবস্থান করে, অনলি ফর 6 ইয়ার্স। আর শুক্র যেটা সব থেকে বড় লম্বা দশা অবস্থান করে 20 ইয়ার্স। কিন্তু টোটাল হরোস্কোপের লাইটিংটা ডিপেন্ড করে আপনার রবির উপরে, আপনার মান, সম্মান, খ্যাতি। আজকে আমি যখন এই কথা বললামই, তাহলে বলে দেবো রবি যাদের খারাপ হরোস্কোপে, ডাউন, খারাপ মানে দেখুন কোনো না কোনো গ্রহ তো আপনার ডাউন থাকবেই। রবি যদি how to find out your Robi is down, sun is down, I can tell you definitely, because ওটা না বুঝলে করবেন কি করে, আর করবেন বা কেন। রবি দেখুন, আচ্ছা একটা কাল্পনিক বলছি, আমি আমার ছকটা বলছি কাল্পনিক, যেটা হচ্ছে আমার রাশি হচ্ছে মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। ধরে নিন কেন আমি আমার রবিটা বলছি, আমার যে রবিটা তুঙ্গতে বসে রয়েছে। রবিটা কোথায় তুঙ্গ? রবিটা আমার বসে রয়েছে কর্কট রাশির ওপরে। কর্কট রাশির, আমার নিজের রাশি মিথুন রাশি। আচ্ছা, শিফটিং নক্ষত্র আছে, পুনর্বসু নক্ষত্র আছে, যে প্রথম হাউস হচ্ছে মিথুন, পরের হাউস হচ্ছে কর্কট। রবি যদি এখানে বসে থাকে তাহলে কিন্তু রবি অলমোস্ট ভালো পজিশনে বসে আছে। রবির সাথে একমাত্র বিরোধ হচ্ছে শনির। রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র। রবি যদি শনির ঘরে পড়ে যায়, রবি হচ্ছে আপনার ডাউন, পীড়িত, যাকে জ্যোতিষের কথা বলি পীড়িত, রবি ডাউন, রবি নিচস্থ, এই সমস্ত সব ভাষাগুলো প্রযোজ্য তখন। আচ্ছা রবি, আচ্ছা উল্টো দিক থেকে ভাবি, রবি আপনার তুলায় বসে, যদি আপনার রাশি কিছুই হতে পারে, মিন থেকে মেষ পর্যন্ত কিছুই হতে পারে, রবি তুলায় বসে আছে। আচ্ছা রাশি এবং লগ্ন কিছুই একটা হতে পারে, আলোচ্য বিষয় না, সেখানে রবি বসে রয়েছে তুলায়। আচ্ছা তুলায় তিনখানা নক্ষত্রের অবস্থান, তুলায় চিত্রা ওখান থেকে কন্যা থেকে ঢুকছে, তারপরে সাথী আছে, তারপরে কে আছে, তারপরে ওখানে আপনার বিশাখা আছে, বৃহস্পতি নক্ষত্র, তার মানে মঙ্গল আছে, রাহু আছে, বৃহস্পতি আছে। যদি অ্যাপারেন্টলি রবিটা তুলায় বসে থাকে, তার রবিটা কিন্তু ডাউন। কিন্তু রবি যদি নক্ষত্র, যদি ওখানে যদি দেখা যায় 17 নম্বর নক্ষত্রের উপরে বসে, মাফ করবেন 16 নম্বর নক্ষত্রের উপরে বসে রয়েছে, অর্থাৎ কিনা বিশাখায় বসে আছে, তাহলে কিন্তু ডাউন রবিও কিছু ফল দেবে আপনাকে। কেন? বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, বিশাখা নক্ষত্র। কিন্তু যদি দেখা যায় যে 15 নম্বর নক্ষত্রে বসে আছে,
তাহলে ওই রবিটা ফল দেবে না। আর যখন আমরা মানে একটা ক্যালকুলেশন হয়, তো দেখুন মোটা দাগের ছকে এটা ডাউন ওটা ডাউন সেটা ডাউন, সপ্তমে মাঙ্গলিক এগুলো দিয়ে বিচার জায়গায় দাঁড়াবে না। 10খানা করে কথা বললে একটা দাঁড়াবে, ছুটতে হবে, কন্টিনিউ ছোড়ো। কিন্তু যখন অনেকগুলো ফ্যাক্টরকে একসাথে মাথায় রাখা হয়, লাইক দ্যাট, যে আপনার জন্মকালীন দশাতে যে আপনার দেখা গেল হয়তো আপনার রাশিটাই হয়তো তুলা রাশি আর বিশাখা নক্ষত্র, রবির দশা জন্ম, ইউ ক্যান স্টার্ট ইন দ্য রবি, সেই রবিতে আপনার ফল দেবে, বিকজ অফ শুরুই হচ্ছে রবি দিয়ে। যদি আপনার ধরে নেওয়া হয় যে মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, তাহলে ইউ ক্যান স্টার্ট ইন দ্য রবি। তার মানে যে দশা থেকে স্টার্ট হয়, মানে দশা যখন স্টার্ট হয়, প্রথমে আসে কি, প্রথমে আসবে রবি, তারপরে আসবে চন্দ্র, তারপরে আসবে অর্ডার। কিন্তু পেয়ে গেলেন আপনি, মানে স্টার্টিংয়ে বলে ছোট ছোট ছেলেমেয়েরা, কেন বড়দেরও যেমন ওরাল পরীক্ষা হয় না, যে এক্সাম যেমন দেওয়া হয়, কিছু থাকে, কিছু কি বলে ওগুলো, ওয়ার্ক এডুকেশন থাকে, ওরাল থাকে, সেখানে যদি 10-এ 10 পাই, লেখায় কম পেলেও ম্যানেজ হতে পারে। যখন আপনি ইট ইজ এ ফরচুন, মানে আপনি গরিবের ঘরে জন্মাবেন না ধনীর ঘরে জন্মাবেন, এটা আপনার হাতে নেই। ইটস ইয়োর ফরচুন, লাক। মানে ধনীর ঘরে জন্ম গরিবে কনভার্ট হতে পারে, আবার গরিবের ঘরে জন্ম নিজের কারিশমাতে ফরচুন যদি ব্লেসেড হন, তাহলে আপনি ধনী হতে পারেন। কিন্তু স্টার্টিংটা যদি একটু ভালো হয়, তাহলে তার একটা বেনিফিট কিন্তু আছে, পরীক্ষার মতন। প্রথমে গিয়ে যেগুলো আমার মানে মা বলতো, যেগুলো জানা সেগুলোকে লিখে ফেলো, কঠিন নিয়ে পরে ভাবো। কঠিন নিয়ে আগে ভাবলে ওই জানা মালো পরে হয় টাইম পাবো না, নয় টেনশনে ভুল হবে, নয় মিস হবে। যা পাচ্ছ আগে, যা আমার আছে লিখে ফেলি, দেন আই ক্যান থিঙ্ক, ভাই যদি মনে পড়ে কিছু, তারপরে কেউ হেল্প করে, ওগুলো পরের সাবজেক্ট। আগে যা জানা তাপ সেরকম শুরুয়াত। রবির জন্যে, রবি যদি আপনার আলোচনায় যখন এসেই গেল, রাশিফলের আগেই বলো রবি ডাউন হলে আপনি কি করবেন। আচ্ছা, রবি ডাউন কি করে হবে? শনির ঘরে রবি ডাউন। রবি যদি রাহুর নক্ষত্রে পড়ে, রবি যদি শনির নক্ষত্রে পড়ে, তাহলে মনে রাখবেন রবি ডাউন। কি করে বুঝবেন? রবির কত নম্বর নক্ষত্রে আছে দেখতে হবে, আপনার চন্দ্র নয়, রবিটা কত নম্বর নক্ষত্রে আছে দেখতে হবে। লাইক আপনাকে একটা এক্সাম্পল দিলাম, যে তুলা রাশি, আপনার 15 নম্বর নক্ষত্র, রবির নক্ষত্র 15, রবিটা 15 নম্বর, তার মানে রবির সাথে রাহু কানেক্ট হয়েছে, গ্রহণ লেগেছে, ওটা আপনার জন্য ভালো ফল দেবে না। রবির সাথে রবিটা পড়েছে কোথায় দেখবেন আপনি? মকরে পড়েছে, কুম্ভে পড়েছে, ওখানে দেখবেন আপনি নক্ষত্র, যদি শতবিশা নক্ষত্রে রবি পড়ে, ওখানে আপনার কাজ দেবে না, রাহুর নক্ষত্রে পড়ে গেছে। লাইক দ্যাট, আদ্রার যদি রবি পড়ে, অন্য আপনার রাশি যদি কুম্ভ হয়, আর রবি যদি মিথুনে পড়ে, রবি যদি মিথুনে থাকে, আর যদি আদ্রা নক্ষত্র হয়, তাহলে রাহুর নক্ষত্রে পড়ে গেছে, তাহলে কিন্তু সেটা কিন্তু সেই রবি কিছুটা ডিস্টার্ব হয়ে গেল, কিন্তু লেট স্টার্ট দিচ্ছে। লেট স্টার্ট মানে স্টার্টিংয়ের যে বেনিফিট সেটা আপনি পাচ্ছেন না। রবি যদি আপনার এরকম অবস্থায় থাকে, ডাউন থাকে এবং রাহু যুক্তই থাকে, তাহলে তো গ্রহণ দোষ আপনি মোটা দাগে দেখতেই পাচ্ছেন। কিন্তু নক্ষত্রটাকেও মাথায় রাখতে হবে। তাহলে আপনি কি করবেন? রবি পীড়িত রবি কি করবেন? রবি ডাউন কি করবেন? মনে রাখবেন, তামা হচ্ছে রবির মেটাল, তাম্র পাত্রে কিছু দান করতে হবে, পাত্রটাকে দান করতে হবে না। আচ্ছা, এবার কি দান করবেন? গুড়, এনি টাইপ অফ গুড়। দেখবেন সোনালি রং, মানে গুড়ের রং কি হয়? একটু লালচে টাইপের রং হয়, তামার সাথে অনেক গুড়ের কালারের অনেক সিমিলারিটি আপনি পাবেন। গুড়, তাহলে গুড় কাকে দান করবেন? গুড় কাউকে দান করতে পারেন, গরুকে খাওয়াতে পারেন। গম দেখবেন তামার মতন রং হয় গমের, দেখুন আমি সবগুলো কিন্তু এগুলো রবির কানেক্টেড, অর্থাৎ কিনা তাম্র পাত্রে, মানে যদি আমি হিন্দিতে বলি কাটরি, ছোট বাটিতে, তামার বাটিতে কিংবা পাত্রে করে আপনি গুড় কিংবা গম কিংবা গমের যে পেশাই গম মানে আটা, হ্যাঁ, তাকে আপনি দান করতে পারেন কাউকে। ওই পাত্রে দান, পাত্র সমেত নয়, পাত্র করে কাউকে দান করতে পারেন। তাম্র পাত্রের জল যদি আপনি অশ্বত্থ গাছের কিংবা বট গাছের, ফার্স্ট চয়েস হচ্ছে অশ্বত্থ গাছ, কারণ ওর পাতাগুলো দেখবেন এরকম 3 মতন হয়, এরকম 3 কোনা কোনা হয়ে এরকম পানের মতন হয়, আর প্রত্যেকটা কোনা একটা ধারালো, মানে একটা করে ত্রিভুজ তৈরি করে। ও অশ্বত্থ গাছের পাতা আপনারা সবাই জানেন, কিন্তু বটের পাতাটা অন্যরকম,
বটের গাছের অন্য মহিমা, অসত্য গাছের অন্য মহিমা। ফার্স্ট চয়েস হচ্ছে অসত্য গাছের গোড়ায় তামার ঘটি করে, তাম্র পাত্র করে জল ঢালতে হয় রবিবার করে। বিয়ের জন্য অনেকে যায় সুতো 7 প্যাচে বাঁধে, তেল সিঁদুরের টিপ, ওটা কিন্তু অন্য পারপাস, রবির সাথে কোনো কানেকশন নেই। ওটার জন্য আরেকদিন বলে দেবো। মঙ্গল যদি আপনার ডাউন হয়, কিংবা যদি আপনার বিবাহিত জীবন খারাপ হয়, কি করে গাছকে সাক্ষী রাখতে হয়। কেন কি ভগবান রামের পত্নী সীতা মা তাকে আম গাছকে সাক্ষী দিয়েছিলেন, এবং বিহারে একটা জায়গায় গঙ্গাটা গিয়ে শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, অভিশাপ দিয়েছিল। সব জায়গায় জল নেই, বালিয়া থেকে ওখানে, ওই বালিয়া থেকে ওই আপনার ওই ছাপড়া হয়ে যখন ঢুকছে আরা জেলা যখন ক্রস করছে, গঙ্গাটা ওখানে শুকনো আছে। সীতা মায়ের অভিশাপ, এবং আমের শাখার সমস্ত কিছু পূজিতদের লাগে, খুব পূর্ণ মানা হয়। অসত্য গাছের গোড়ায় তাম্র পাত্রে, তামার ঘটি কিংবা তামার পাত্র মতনে জল ঢালতে রবিবার করে। আর অগ্নি কালার মানে লাল, মানে রক্ত রঙের জবা হতে পারে, অন্য কোনো ফুল হতে পারে, লাল রঙের ফুল আপনাকে অগ্নি রঙের ফুলকে সূর্যকে সাক্ষী করে কোনো জায়গায় রাখতে হয়, যে রবির ডাউন হলে তার ফল পাওয়া। এরপরে স্টোন পড়াগুলো সবাই জানে, স্টোন পড়ে কি কাজ হবে না হবে নোবডি নোজ। আমি বলছি, যেগুলো আপনি প্রতিদিন ঘরে করে আপনার জন্ম ছকে যদি রবি ডাউন থাকে, মান যশ খ্যাতি। যদি আপনার রবি ডাউন থাকে, আপনার স্বামীর দেখবেন অসুস্থতা থাকবে। রবি হার্টকে কেন্দ্র করে, ফুসফুস, লাং এবং বুকের সমস্যা, হাঁপজনিত কষ্ট তৈরি করে। লিভার ফাংশনকে কন্ট্রোল করে, ব্লাডকে কন্ট্রোল করে মঙ্গল। রবি কন্ট্রোল করে আমাদের আত্মাকে কন্ট্রোল করে, এবং আপনার নাম যশ খ্যাতি, সংসারে আনন্দ এবং সংসারের বার্তাকে কিন্তু রবি কন্ট্রোল করে, মঙ্গল নয়। মঙ্গলের কাজ হচ্ছে ভালো করে বিয়ে দেওয়া, বিবাহিত জীবন শুক্র ভালো হবে কিনা, আর শুক্রর কাজ হচ্ছে সে বিবাহিত জীবনে বায়োলজিক্যালি সে তৃপ্তি পাবে কিনা। প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা আলাদা কিন্তু সেকশন আছে, অনেকে এত ডিটেলসে ঢোকে না। এই আপনার মঙ্গল খারাপ যান, তাহলে আপনার গেল না, ওরকমভাবে যায় না। এটা তো গেল একটা, ওই যে বললাম শুক্রের জন্যে বিবাহিত জীবনে আপনি শান্তি পাচ্ছেন না, বর অন্য মেয়ের প্রতি আসক্ত, আপনার উপরে কিছু নেই, ফোন এসেছিল শাশুড়ি চায় না, আরো লোকেদের কুদৃষ্টি আছে, তারা চায় তার ছেলের সাথে ভালো বউয়ের বিয়ে হয়নি, আপনার মেয়ে শাশুড়ির মন রাখতে পারছে না, তাহলে কি করবেন? ওখানে কামদেবকে আহ্বান করতে হবে, শুক্রের আহ্বান করতে হবে। ফোন আছে, বলছি ফোনের পরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি দিল্লি থেকে বলছি। হ্যাঁ, দিল্লি থেকে কে বলছেন? দিল্লি থেকে পপি বলছি। আমি আমার কি বলছে? ছেলের সম্বন্ধে পপি। জানতে চাই, এবং আমি শিলিগুড়িতে, যখন আমি শিলিগুড়িতে আগে, এই বছর 4 আগে শিলিগুড়িতে ছিলাম, বাপের বাড়ি শিলিগুড়ি, তখন আমি স্যারকে দেখিয়েও ছিলাম এই ছেলের বিষয়ে। তো এখন একটু এই চাকরির ব্যাপারে মানে প্রবলেম চলছে। বলো জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 20 জুলাই 99। দাঁড়া লাইনে থাকো। 20 জুলাই 99, 20 জুলাই 99। টাইম বলো। হয়নি দাদা হয়নি কি হলো? 20 জুলাই 1999। 99 একটা 59 শিলিগুড়ি জন্মস্থান। 1:59 কখন? দুপুরবেলায় 1:59। আচ্ছা, আচ্ছা, না বললে কি করে বুঝবো? ইয়ে, বলতে হবে তো তোমাকে। আপনি ছেলেকে নিয়ে এসেছিলেন, তখন ছেলে কোন ক্লাসে পড়তো? ছেলে তখন এই বিতে আপনার 12 কমপ্লিট করেছিল, তখন ও কোন লাইনে যাবে এবং বিটেকে পাবে কিনা সেই বিষয়ে একটুখানি সুভাষদা তখন কি বলেছিলেন? বলেছিলেন যে এই লাইনে গেলে ভালো হবে এবং সার্ভিসে পাবেন, কিন্তু সার্ভিসও পেয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন অফিস পেয়ে আচ্ছা, ও করতেছে, ওর জন্য একটুখানি মানে চিন্তার মধ্যে আছি এখন। কথা কম, তুমি যদি বলে যাও আমি তো বলতে পারবো না, ওখান থেকে টাইম দেখাচ্ছে, এরপরে তো টিভি বন্ধ হয়ে যাবে। তুমি তো একদম মানে শতাব্দী এক্সপ্রেস চালাচ্ছ। উনি উপকার পেয়েছেন আপনার কাছে এসে, আপনি বলে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু বলতে দিতে হবে তো, এখন সিচুয়েশন তো বলতে দিতে হবে। তোমার ছেলের চাকরি থাকবে না। হ্যালো, থাকবে না? না থাকবে না, না, জব চলে যাবে, জবলেস হয়ে যাবে। তো তারপরে কি পাবে? তো তারপরে বসে থাকতে হবে। কতদিন? বলে দিচ্ছি, তোমার ছেলের চাকরি এপ্রিল মাস মে মাসের মধ্যে থাকবে না, এর মেয়াদ শেষ।
4 মাস বসে থাকতে হবে, 4 মাস, 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস বসে হ্যাঁ। থাকতে হবে। আচ্ছা, তো এখন কি তাহলে যে এমবিএ এর প্রিপারেশন না সেটা কি ভালো হবে? কি হবে? এমবিএ প্রিপারেশনটা নেয়, এই ফাঁকে যদিও এমবিএ প্রিপারেশনটা নেয়। এমবিএ প্রিপারেশন নিলে 1.5 বছর সময় লাগবে, তাহলে তো আর চাকরির কথা চিন্তা করা উচিত নয়। চাকরি ছেড়ে এমবিএ এর জন্য চেষ্টা করো। হ্যালো, তো সেটাই ভালো হবে না? তার কি, বসে থাকার থেকে তো এমবিএ করা ভালো। ডিস্টেন্সে এমবিএ তো আর তোমার ছেলে, শুনে রাখো দুটো জিনিস হয়, তোমার শুনে হয়তো ভালো লাগবে না কথাটা, ভালো কথা বলছি না। এমবিএ এন্ট্রেন্স দিয়েও পাওয়া যায়, এমবিএ প্রাইভেটেও পাওয়া যায়, প্রাইভেটেরটা কিন্তু কোনো দাম নেই, আর প্রাইভেটেরটাই পাবে, এন্ট্রেন্স দিয়েও পাবে না। এমবিএটা দু রকমের হয়, একটা হচ্ছে এন্ট্রেন্সকে মেরে এমবিএ পেলে তার ভ্যালু আলাদা। জানি তো, আর এন্ট্রেন্স মেরে তোমার ছেলে তো পাবে না। এবার বুঝো কি করবে। এন্ট্রেন্সকে ক্র্যাক করতে পারবে না, আর এন্ট্রেন্স না হলে সেটা যে প্রাইভেট এমবিএ সেটা সবাই জানে, মোটামুটি যারা একটু পড়াশোনা সম্বন্ধে চর্চা রাখে। তো এন্ট্রেন্স ক্র্যাক করে তোমার ছেলে এখন পাবে না। তা আপনি কি সাজেশন দিচ্ছেন? এমবিএ এন্ট্রেন্স দিয়ে পাবে না, এবার আপ টু আর ডিসিশন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। পাপি দিল্লি থেকে ফোন করেছেন, আপনি একটু ভেবেচিন্তে নিন, সুভাষদা বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, এন্ট্রেন্স ক্র্যাক না করলে সেই এমবিএর কি দাম আছে? সেই এমবিএ তো সবাই জানেন প্রাইভেট এমবিএ। তো যাই হোক, সেটা আচ্ছা, আমরা একটু রাশিফলটা শুনে নেব। রাশিফলটা শুনবো, কিন্তু যদি ওই রবির জন্য কি করতে হবে আরেকটু আমাকে বলতে হবে। জি, তাহলে আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি শ্রাবণী চক্রবর্তী আসানসোল থেকে বলছি। আচ্ছা, কেউ এসছেন আপনার জানাশুনো? আমার জানাশোনা বলতে আমি সুভাষ শাস্ত্রী বাবুর প্রোগ্রাম দেখি, আর আমাকে আমার বান্ধবী একজন বলেছিল যে উনি খুব যেটা বলে সেটা একদম না তো না, হ্যাঁ তো হ্যাঁ। আচ্ছা, আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আজকে আমি আমার দেওয়ার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আমার 29/7/83। 29/7/83? বলো, হ্যাঁ। লাইনে থাকো। 29/7/83, টাইম বলো। সকাল 9:40। 29/7/83, 9:83। কোথায় জন্ম? কোথায় জন্ম আপনার আসানসোলে। সকাল 9:40? হ্যাঁ, সকালবেলা 9:40। আর এখন আপনি ফোন করছেন কোথা থেকে? আমি আসানসোল থেকেই করছি। ও 7:30 চলছে, বুঝতে পেরেছো? কুম্ভ রাশি তোমার। এটা কে হয় তোমার? দেওর। আমার দেওয়ার হয়। ও তোমার ছকটা টিভির পর্দায় ফেলছি। হ্যাঁ 7:30 চলছে। হ্যাঁ। সেটা হচ্ছে যে তোমার দেওরের যা সিচুয়েশন, তাতে বিয়ে আর দিতে পারবে না। কেন? না, বিয়ে হবে না। সে কি কিছু বলুন আপনি আমাদের বিয়ে আর হবে না। ওর বিয়ের জায়গায় মহাদোষ, বিয়ে তো হবে না। তুমি তাহলে কি কি করতে হবে একটু বলুন। কিছু করেই তো বিয়ে হবে না। তুমি কি করতে চাও? তুমি তো বহু চেষ্টা করেছো বিয়ে দেওয়ার, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি তো বহু চেষ্টা করছি। সব ফেল, সব চেষ্টা ফেল। হ্যাঁ। কেন কি বিবাহ স্থানে চন্দ্র বসে রয়েছে, বিয়ে হবে না। ও কোথায় থাকে? কোথায় ও থাকে? কোথায়? ও আসানসোলেই থাকে। ও বিয়ে দিতে পারবে না ভাই, এখন হবে না বিয়ে এখন। ও, হবে না। একটু কিছু আপনার কাছে আমি যাবো কি? না না, আমার কাছে আসতে হবে না। তুমি দেখো, যদি একদম না হয় তুমি তাহলে পুজোর আগে পরে আসবে, দুর্গাপুজোর আগে পরে আসবে। ধন্যবাদ আপনাকে কোনো ফোন যোগ করার নেই। জন্য। আমি খুব অবাক হলাম, 83 ইনবর্ন, আপনি এক কথাই বলে দিলেন যে বিয়ে তো দিতে পারবেন না না। না, এবং বহু চেষ্টা করছে, 10 বছর ধরে হ্যাঁ, চেষ্টা মানে করছে। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। আপনার প্রেডিকশনের, আপনার ছকের শেষ কথাটা, অর্থাৎ শেষ প্রেডিকশনটা কিন্তু সুভাষ শাস্ত্রী করবেন, তারপরে আর কোনো কথা হয় না। আচ্ছা, আমি রাশিফলটা পড়ে নিই। মেষ রাশি, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, শত্রু দমন, শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। আর্থিক ব্যাপারে শুভ, মতবিরোধ, সম্পত্তিজনিত ব্যাপারে মানসিক অশান্তি। বৃষ রাশি, কর্মযোগ, শরীর ভালো নয়, মানসিক অস্থিরতা, প্রাপ্তিযোগ। মিথুন রাশির মুখের সমস্যা, মানসিকভাবে শারীরিকভাবে ক্লান্তি, অর্থ ব্যয়, নতুন কর্মযোগ, এবং যারা সাংসারিকভাবে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি থাকবে। কর্কট, কর্মক্ষেত্রে শুভ, মানসিক হতাশা, ফাড়া এবং রক্তপাত। সিংহ,
কর্মক্ষেত্রে নতুন যোগ, বিবাহ যোগ, শরীর ভালো নয়, গুরুজনের শরীর খারাপ। কন্যা আর্থিক শুভ, মনস্কামনা, দীর্ঘদিনের কোনো মনস্কামনার কোনো খবর আসতে পারে আপনার কাছে, নতুন করে কোনো সম্পর্কের যোগ রয়েছে, এবং সাংসারিক মানসিকভাবে অশান্তি। তুলা উপার্জন বৃদ্ধি, শরীর ভালো নয়, মান সম্মান হানি, নিজের লোকের সাথে মতবিরোধ, আর্থিক ক্ষতি। বৃশ্চিক কর্মক্ষেত্রে অস্থিরতা, নতুন কর্মযোগ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজের সামনে একটা সুখবর আসবে, মানসিক শান্তি নষ্ট। ধনু আর্থিক ক্ষতি, মান সম্মান হানি, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, মানসিকভাবে ভুল বোঝাবুঝি, হৃষ্ট ফাড়ার যোগ। মকর গুপ্ত শত্রুতা, প্রাপ্তি যোগ, মানসিক অবসাদ, ভ্রমণের যোগ। কুম্ভ উন্নতি, ব্যবসায়, চাকরিতে নয়, মানসিক অস্থিরতা। ভাই হঠাৎ করে কারোর সাথে ঝামেলা হয়ে আপনার ফালতু ঝামেলায় আপনি মানসিক অপবাদ পেয়ে যাবেন। ঋণ শোধ, অর্থ ক্ষয় কিন্তু ঋণ শোধ। মীন কর্মক্ষেত্রে শুভ, রক্তপাত, ভাড়া, দুর্ঘটনা, প্রাপ্তিযোগ। গুরুজনের শরীর ভালো নয়, সম্পর্কের হাতছানি, নতুন সম্পর্কের হাতছানি, বিবাহ যোগ। রাশিফল শেষ। এবারে আপনি বলছেন রবির কথা। যদি এরকম সমস্যা হয় যে ভাই আপনার সংসারের উপরে কেউ নজর দিচ্ছে, যদি ফিল করেন ফর ইওর ওন প্রোটেকশনের জন্যে, আপনাকে কি করতে হবে? শত্রু দমনের জন্যে ভাই যাত্রার উপরে করবেন না, শুনে নিয়ে। সেটা হচ্ছে যে উইয়ের মাটি, আরেকবার বলেছিলাম, উই যে লাইন কাটে দেয়ালে, উইয়ের মাটি কিছু ছুরি দিয়ে চেঁচে নেবেন, আর শালের পাতা, বেলের কাটা। উইয়ের মাটি, শালের পাতা, বেলের কাটা একত্রে জোগাড় করে তার নামে একটা কাগজে লিখে সে শাল পাতায় মুড়ে বেল কাটাগুলো দিয়ে উইয়ের মাটি দিয়ে কোনো গাছের তলায়, ফলন্ত গাছের নিচে পুঁতে দেবেন। শুধু কলা গাছ আর পেঁপে গাছটাকে বাদ দেবেন, ওই দুটোই ঢাস করে পড়ে যায়। বড় বৈশাখ মাসে ঝড় ফল হলে কলা গাছও পড়ে যায় আর ওই পেঁপে গাছও পড়ে যায়, দুটোতে ফল হয়, কিন্তু ওই দুটো গাছকে বাদ দিয়ে যে কোনো ফলন্ত গাছের গোড়ায় পুঁতে দেবেন। ওই যে, আর তার সাথে কি করবেন, যদি মনে হয় যে দেখুন আপনি সংসার করছেন, ভাই কুদৃষ্টি আছে, স্বামীর সাথে ভালো রিলেশন হচ্ছে না, ইন্টিমেসি হচ্ছে না, স্বামী পর নারীতে আসক্তি, তাহলে ছোট একটা সাঁড়াশি কিনবেন, লোহার সাঁড়াশি। এখন তো সব সাঁড়াশি স্টিলের বেরিয়ে গেছে, স্টিল নয়, নিকেল ফিকেল করা সাদা রঙের কিছু বেরিয়েছে, ওটা লোহাও নয় কি নয় কিছু আমি জানি না। তো যাই হোক, লোহার একটা ছোট সাঁড়াশি কিনবেন, সেই সাঁড়াশিটাকে আগুনে পুড়িয়ে নেবেন, পুড়িয়ে তার মধ্যে একটুখানি কাজল লাগিয়ে রাখবেন সাঁড়াশির মধ্যে। ওই সাঁড়াশিটাকে যে কোনো কায়দা করে স্বামীর গায়ে ছুঁয়ে লুকিয়ে রেখে দেবেন। দেখবেন বলে একটা কথা আছে, চিরুনি তল্লাশি আর সাঁড়াশি আক্রমণ, কথা আছে, কথার কথা। তল্লাশি যখন করে তখন চিরুনি তল্লাশি করে, আর আক্রমণ যখন করে তখন দুদিক থেকে চেপে ধরে সাঁড়াশি আক্রমণ করে। তো আপনি যদি মনে হয় ঘরে বাইরে আপনি শত্রুর দ্বারা আক্রান্ত, তাহলে আপনি লোহার সাঁড়াশি, লোহা হচ্ছে রাহুর মেটাল, সেইটাকে লোহার ছোট সাঁড়াশি কিনবেন নতুন, সেইটাকে ভালো করে পোড়াবেন, পুড়িয়ে তার মধ্যে কাজল লাগিয়ে স্বামীর গায়ে ছুঁয়ে নিজের কাছে লুকিয়ে রাখবেন। আর একটা কথা, সম্পর্ক উন্নতির জন্যে, সম্পর্ক ডেভেলপমেন্টের জন্যে, সেটা প্রেমের হতে পারে, স্বামী স্ত্রীর হতে পারে, মা ছেলেরও হতে পারে। সন্তান, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা বিয়ের পরে কিছু চেঞ্জেস দেখা যায়। এই কার দ্বারা মোটিভেট হয়ে কার ভুল কার ঠিক আমি সেই আলোচনা করতে এখানে বসে নিই, কিন্তু কিছু চেঞ্জেস দেখা যায় যে চেঞ্জেস বিয়ের পরে 1-2 বছর পরে মা এবং কাছের লোকেরা ফিল করতে পারে, কারুর দ্বারা প্রভাবিত হয়, কার দ্বারা কার ভুল ঠিক সেটা হতেই পারে। আমাদের হাতে আজকে আর সময় নেই, তাহলে এই আলোচনাটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে না পরের দিনে কমপ্লিট করতে হবে, আগামী সপ্তাহের জন্য এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা এবং আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর বলা, সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদ বাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।